আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে একটা ইউনিক পেপার ফ্লাওয়ার নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে এই ফুলটা বানানো হয়েছে। বন্ধুরা, প্রথম আমি 10 বাই 10 সেন্টিমিটারের একটা কাগজ কেটে নিলাম। কাগজটা কেটে নিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু কেটে বাকিটুকু ফেলে দিলাম। এরপর আমি সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সো বন্ধুরা, এটা অবশ্যই বানানোর সময় কেউ যদি ট্রাই করেন অবশ্যই খেয়াল রাখবেন, একটা থেকে একটা মানে সেম সমপরিমাণ আমি চার ভাগে কাট করলাম। চারোটা যাতে সমপরিমাণ হয়, এতে হয় কি ফুলটা সৌন্দর্য বৃদ্ধি পায়। তা আমি এরকম একটার মতো আরো আগে থেকে কেটে রেখেছিলাম। মোট আমার 5টা প্রয়োজন হবে। আমি প্রথমটা শুধু কেটে নিলাম, এরপর থেকে একটু অংশ নিয়ে নিলাম, এরপর থেকে ডাবল অংশ নিয়ে নিলাম, এরপরটা থেকে তৃতীয় অংশ নিয়ে নিলাম, এরপরটা সমানভাবে ভাগ করব মাঝখান দিয়ে। ফুলের সৌন্দর্য বৃদ্ধিতে আমি এটা 2 কালারের নিলাম। আপনারা চাইলে 1 কালারও নিতে পারেন, বা 3 কালারও নিতে পারেন। আপনি এটা আপনার উপর নির্ভর করবে। তো আমি ফুলকে ফুটিয়ে তোলার বা ফুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য এগুলো ফুটিয়ে হালকা বাঁকিয়ে নিচ্ছি। এতে ফুলটা হচ্ছে ফুটছে এরকম দেখা যায়। সবগুলো আমি বাঁকিয়ে নিব, বা একটা বাঁকিয়ে নিলাম আরগুলো বাঁকালাম না, এরকম হবে না। বন্ধুরা, এবার আমি আঠা দিয়ে ফুলগুলো লাগিয়ে নিব, কাগজগুলো লাগিয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বেশি কাগজ আটার সাথে লেগে না যায়। খুব সুন্দরভাবে আমি এগুলো লাগাবো। আপনারাও খুব সুন্দরভাবে এগুলো লাগাবেন যাতে ফুলটা সৌন্দর্য বৃদ্ধি পায়। সবগুলো আমি লাগিয়ে নিব একটার পর একটা। এটা আপনি ফেভিকল ইউজ করতে পারেন, গ্লু গান ইউজ করতে পারেন, যে কোনো আটা ইউজ করতে পারেন, বা অনেকে ট্যাপ ইউজ করেন, ডুয়েট ট্যাপ যেটা আছে এটা ইউজ করতে পারেন। তবে ডুয়েট ট্যাপ এগুলো ইউজ না করাই ভালো, ফেভিকল দিয়ে লাগানোই ভালো। সুবিধার্থে ফেভিকল দিয়ে সবকিছু লাগিয়ে নিচ্ছি, সবগুলো একটার পর একটা। সবচেয়ে কষ্ট হচ্ছে এই একটা এবং দুইটার, এটা করা একটু কষ্ট। এটা খুব সুন্দর হয় না, তেমন সুন্দর হয় না, সূক্ষ্মভাবে লাগাতে হয়। এটা খুব সূক্ষ্মভাবে লাগাতে হয়। আমি ফুলের সৌন্দর্যের জন্য চারটা আমি একটু একটু করে কেটে নিব। আমি চারটা একটু একটু করে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমার ফিনিশিং দিব, ফুলের যে ফিনিশিং আছে শেষ ফিনিশিং সেটা দিব। সবচেয়ে বড়টা নিব, এটার দিয়ে ব্লু গানের সাহায্যে এটা থেকে আরেকটু ছোট যেটা আছে এটা আমি এটার উপর দিয়ে লাগিয়ে নিলাম। তারপরে আরো ছোটটা, এরপরে এটার পরে আরো যে ছোট আছে তার ছোট সেটা, এবং পর্যায়ক্রমে একটার উপর একটা একটার উপর একটা এরকম করে লাগিয়ে নিচ্ছি। দেখুন আমার ফুল আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। দেখতে থাকুন ফাইনাল লুকটা কিরকম আসে। এগুলো লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে বাঁকা হয়ে না যায়। বাঁকা হয়ে গেলে ফুলটা বাঁকা দেখাবে, এবং বাঁকা হয়ে গেলে তেমন সুন্দর ফুলটা সুন্দর দেখায় না। দেখুন আমার ফুল লাগানো হয়ে গেছে। এবার আমি ফুলের স্টিক তৈরি করব। যে কোনো সাইজের একটা কাগজ নিয়ে এটা হচ্ছে আমি ফেঁচিয়ে নিলাম, আর যেটা দিয়ে আমি পেঁচিয়ে নিচ্ছি এটা হচ্ছে স্কেলের স্প্রুকের সাহায্যে খুব সুন্দর করে ফেঁচিয়ে নিলাম। এবার এটা হচ্ছে ফুলে লাগানোর পালা। এটা ফুলে লাগানোর সুবিধার্থে ফুলে ভালোভাবে যাতে আটকে এই জন্য একটু করে কেটে নিচ্ছি। না কেটে এমনি লাগানো যায় গ্লুকান দিয়ে, তবুও আমি কেটে নিলাম যাতে শক্ত হয়। গ্লুকানের সাহায্যে আমি এটা লাগিয়ে দিলাম। সো বন্ধুরা, আমার তৈরি করা হয়ে গেছে ফুল। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। এ পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।